নারীর ক্ষমতায়নের লক্ষ্যে রাজ্য সরকার চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার। ২১-এর পর থেকে কার্যকর করা সেই প্রকল্প মহিলাদের আর্থিক সুবিধা করে দিয়েছে। সংসারের কাজে সেই নগদ অর্থ কাজে লাগান মহিলারা। এমনকি ছেলে মেয়েদের টিউশন সহ দরকারি বিষয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করছে। এবার সেই রাজ্যের প্রকল্পের অর্থ খরচ করে আয়োজন করা হচ্ছে দুর্গাপুজোর। তমলুকের ধুরপায় আগে কোনো পুজো হতো না। পুজো দেখার জন্য যেতে হতো ৫ কিলোমিটার দূরে। লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকাতেই তাই গ্রামের মহিলারা শুরু করলেন দুর্গাপুজো। বর্তমানে জেনারেল কাস্টের মহিলারা ১,০০০ টাকা এবং তপশিলি মহিলারা পান ১,২০০ টাকা। সেই টাকা জমিয়ে বাঙালির সেরা উৎসবের আয়োজনের এই ভাবনা সামাজিক দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ। আমরা এখানে যারা আছি বেশিরভাগই হাউসওয়াইফ, তো সেরকমভাবে কেউ কিছু তো কাজ করে না বা জব করে না, কিছু কিছু করে। তো একটা মহিলার যদি অ্যাকাউন্টে ১,০০০ টাকা, ধরুন ৫০০ টাকা ছিল, এখন সেটা ১,০০০ টাকা হয়ে গেছে। তো ১,০০০ টাকা যেখানে সে পাচ্ছে প্রত্যেক মাসে, তাহলে ১২ মাসে ১২,০০০ টাকা পাচ্ছে। ওটা অ্যাকচুয়ালি তার তো ইনকাম বলুন। তো সেখান থেকে যদি ১,০০০ টাকা পুজোর জন্য চাঁদা দেয়, এমন কিছু হবে না। প্রথম বছর অনুষ্ঠান ছাড়াই পুজো করেছিলেন মহিলারা। আরও ৫০০ টাকা অনুদান বাড়ায় এই বছর পুজোর প্রত্যেক দিনই কোনো না কোনো অনুষ্ঠানের আয়োজন রেখেছেন আয়োজক মহিলারা। দ্বিতীয় বর্ষের এই পুজো এভাবেই এগিয়ে নিয়ে যাবেন তারা, এমনটাই জানান ধুরপা গ্রামের মহিলা পুজো উদ্যোক্তারা। জেলায় এই ধরনের পুজো অবাক করে দিয়েছে সকলকে। শুধু মনের ইচ্ছা শক্তি থাকলেই এমন পুজোর আয়োজন করা যায়। পুজোপ্রেমীরা বলছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় নারী শক্তির আবাহন সত্যিই অভাবনীয়। লক্ষ্মীর ভাণ্ডার শুধু নারীদের স্বনির্ভর করছে না, তাদের জাগরিত করছে মাতৃবন্দনাতেও, এমনটাই মনে করছেন প্রবীণ নাগরিকরাও। আমাদের এইখানে তো দুর্গাপূজা হয় না, সেই জন্য আমরা এইখানে একটা দুর্গাপূজার পরিকল্পনা নিচ্ছি, আপনারা কি বলেন? আমরা বললাম ঠিক আছে, আপনারা করুন, আমরা পেছনে আছি, সাথ দেবো। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডারের উপরেই পুরো। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। দুর্গাপুজোর আয়োজন করে তাক লাগিয়ে দিতে চান এই গাঁয়ের মহিলারা। গত বছর থেকেই তারা এই পুজোর আয়োজন করে আসছেন। এবার এই পুজো আরও জাঁকজমকপূর্ণ হবে বলে আশা করছেন তারা। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, বাংলা জাগো।